على آل سيدنا محمد محبت رواز درود شریف پڑھی اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও আমার ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে বড় মায়া করে মোহাব্বত করে আগমন করার তৌফিক দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। অসংখ্য মানুষ আছে যারা এই পবিত্র দিনটা যাদের নসিব হয় নাই, যাদের এই পবিত্র দিনেও যারা ব্যস্ত আছে, পবিত্র দিনে এই জুমার দিনে, আমলের দিনে, গুনাহ মাফের দিনে অসংখ্য মানুষ নামাজ আদায় করার সক্ষমতা হারিয়েছে। ঘরের বিছনার মধ্যে শুয়ে আছে, হাসপাতালে শুয়ে আছে, অথচ এই জুমার দিনটা হলো অসংখ্য বরকতের দিন। বলি সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাই বাবারা, এই জুমার দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। এই জুমার দিনে আমার আল্লাহ বান্দাকে অসংখ্য অসংখ্য নেয়ামত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য জবান ছেড়ে দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ও মুমিন মুসলমান ভাই বাবারা, জুমার দিন নামাজের সময় সংক্ষিপ্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। এই কোরআন শরীফের মধ্যে এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দান করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার নবীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমি দুনিয়াবাসীকে জানায়া দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমান রক্ষার জন্য যারা নিজের জীবনকে বিলীন করে দেয়, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দেয়, শত্রুর কাছে মাথা নত করে না, ঈমানকে বিক্রি করে না, আমার আল্লাহর ইজ্জতকে দুনিয়ার কারো পায়ের নিচে ধুলায় মিশিয়ে দেয় না, আমার আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, আমার নবীর শান ও আজমতকে রক্ষা করার জন্য যারা দুনিয়ার জমিনে নিজের প্রাণ দিয়ে দেয়, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ তাদেরকে মরা বলিও না। বলি সুবহানাল্লাহ। অথচ তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, তোমরা এরপরও এদেরকে মৃত বলবা না। কেন মৃত বলা যাবে না? আমার আল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা, দুনিয়ার মানুষ তোমরা কেউ বুঝো না। সুবহানাল্লাহ বলেন। শহীদদের মর্যাদা, যারা শাহাদাত বরণ করে দ্বীনের জন্য, ঈমানের জন্য, দুনিয়াতে তাদের যেটুকুই পাওয়ার থাকুক, ক্ষমতা থাকুক, ইন্তেকালের পরে তাদের পাওয়ার বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ বলে, আমি তাদের পাওয়ার বাড়িয়ে দেই, আমি তাদের ক্ষমতা বাড়িয়ে দেই, আমি তাদের শক্তি বাড়িয়ে দেই, ইজ্জত বাড়িয়ে দেই। ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ বুঝো না। হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি যখন জীবিত অবস্থায় পৃথিবীতে ছিলেন, আমরা কেউ কিন্তু তাকে তখন চিনতাম, পৃথিবীর মানুষ সবাই এইভাবে চিনত না। কিন্তু তিনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, সারা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা হযরতে শাহজালালকে চিনে না। কথা কোন ঠিক না ঠিক? হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোনো মানুষ নাই যারা গাউসে পাককে চিনে না। কথা কোন ঠিক না ঠিক? তাদের মান মর্যাদা ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য নিজের জানকে উৎসর্গ করে দেয় তারা মরা নয়, বরং তারা জিন্দা। আরো একবার বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানের জন্য মৃত্যুবরণ করলে, ইসলামের জন্য নিজের জানকে শত্রুর কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করলে যদি জিন্দা হয়, যেই ঈমান আমার নবী দিয়েছেন, যাকে মানলে নিজেকে ঈমানদার বলা হয়, যেই নবী ঈমানের ঈমান, যেই নবী নিজেই ঈমান, ওই নবীকে মেনে যারা ঈমানদার হয়েছে, ওই নবীর দ্বীনকে রক্ষা করতে গিয়ে যারা ইন্তেকাল করেছে, তাদের মর্যাদা যদি এত হয়, আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন নবীজির মর্যাদা কম না বেশি? অনেক বেশি। কথা কোন ঠিক না বে ঠিক? অতএব আমরা সেই নবীর উম্মত। অতএব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও বর্তমানে ষড়যন্ত্র চলছে। সবচাইতে আমার নবীর শানে গুস্তাখি করেছে যিনি, নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাম কি? নাসিরউদ্দিন আলবানী নামক এক কুখ্যাত দুশমনে রসুল, যে নিজে বলেছে, আমার নবীকে বলেছে সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার এমন কোনো পাওয়ার নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর শানে এত গোস্তাকি করেছে, এত বেয়াদবি করেছে, আজকে তার পক্ষ হয়ে কিছু লোক এতদিন বলতে পারে নাই, এখন ওপেন বলছে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। নাউজুবিল্লাহ বলেন। ওনার নামের আগে কি লাগায়? রহমতুল্লাহ আলাই লাগায়। অথচ সে একজন বিশ্ববিখ্যাত দুশমনের রসুল, আমার নবীর শানে গোস্তাকি করেছে। আজকে আমাদের মুসলমানদের ভিতরে নাসিরউদ্দিন আলবানীকে রহমতুল্লাহ আলাই সাজাচ্ছে, অথচ তারা ইমামে আজম আবু হানিফাকেও তারা মানে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন, যেই কথাটা বারবার বলি, বারবার বলতে হয় এই জন্য, কারণ আমরা ভুলে যাই। কথা কোন ঠিক না ঠিক? আমরা ভুলে যাই, স্মরণ করিয়ে দিতে হবে। আমার নবী বলেছেন ৭৩ দল জাহান্নামী, একদল জান্নাতি। ৭২ দল জাহান্নামী, একদল জান্নাতি। যারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আজমাইনদেরকে এবং আমার নবীকে যারা মহব্বত করে, ওনাদের পথে মতে যারা চলে, আহলে বাইত রাসূলদেরকে যারা মহব্বত করে, ওনাদের পথে মতে যারা চলে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই নাসিরউদ্দিন আলবানী এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে, আমার নবীর দুশমন, সাহাবাই কেরামদের দুশমন, আওলাদ রাসূলদের দুশমন। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা ওই ৭২ দলের অন্তর্ভুক্ত। আজকে তাদেরকে আমাদের মধ্যে, আমাদের শিক্ষিত সমাজ, কলেজ ইউনিভার্সিটি স্কুল, জেনারেল শিক্ষিত বর্তমানে যারা আছে, তাদের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে, তাদের ভিতরে আপলোড দেওয়া হচ্ছে যে নাসিরউদ্দিন আলবানী অনেক বড় মাফের শায়েখ। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ নাসিরউদ্দিন আলবানী নামক সেই কুখ্যাত লোক আলেমও না, সে ছিল একটা গড়ির মিকার। কি ছিল? গড়ি ঠিক করে যে গড়ি মেকানিক। কিভাবে এত বড় তাদের দলের প্রধান হয়ে গেল? একমাত্র রসুলের দুশ্মনী করার কারণে। আমার নবীর দুশ্মন আর ওই যারা নবীর দুশ্মন ছিল, তারা তাকে নেতা বানায়া এখন বিশ্বের মঞ্চে তারা পরিচয় করাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাবাজ থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটা হলো কারবালার মাস। কিসের মাস? আরে কথা বলেন না, কিসের মাস? কারবালার মাস। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাস। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬১ হিজরি সনে কারবালায় শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, জিনার মতো ব্যক্তি পৃথিবীর জমিনে ইমামে হুসাইনের জামানায় দ্বিতীয় আরেকজন ছিল না। এত মর্যাদাপূর্ণ ব্যক্তি, যাদের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে আয়াত নাজিল করেছেন। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের মধ্যে ইমামে হুসাইন সহ আহলে বাইত রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতটা মনে রাখবেন, সূরা মনে রাখবেন। আবার অনেকেই মনে করে কোরআন শরীফ থেকে বলি না, হাদিস শরীফ থেকে বলি না, এমনিই কথা বলি না। মনে রাখবেন, যারা শুধু কোরআন শরীফ হাতে নিয়ে বলে,
তারাই যে বড় মুফাসসির এমন নয়, আমরা নিজেরাও মুফাসসির নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানার তৌফিক দান করেছেন অতটুকুর থেকে বলার জন্য চেষ্টা করি। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা চান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, আহলে বাইত রাসূল অর্থাৎ হযরতে আলী, হযরতে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন এবং ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাকে পাঞ্জাতন এই আহলে বাইত রাসূলদের সদস্যদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের পঙ্কিলতা এবং সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ, পবিত্র করতে চান সকল ধরনের অপবিত্রতা থেকে। ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, পরিপূর্ণভাবে পবিত্র করতে চান আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন যে আমি পরিপূর্ণভাবে কাউকে পবিত্র করতে চাই, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আর কি কোনো সন্দেহ থাকে? আর কোনো সন্দেহ থাকে? যার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন। অনেকেই পাক পাঞ্জাতন নাম শুনলে অনেকেই মনের মধ্যে একটা খারাপ ভাব আসে, এরা খালি পাক পাঞ্জাতন করে। আরে পাক পাঞ্জাতনের কথা আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়েখ বলেন, পাঞ্জাতনের প্রেম সাগরে, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সহায় হবে থাকবে না তার ভাবনা, আল্লাহ রাসূল সহায় হবে থাকবে না তার ভাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা গো, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা, আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা। একবার জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত আল্লাহর ওলিরা, যত বুজুর্গান দিন, যাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, সম্মানের সাথে স্মরণ করে, প্রত্যেকের জীবনী তালাশ করেন, সবাই এই পাকে পাঞ্জাতনকে মহব্বত করে দামি হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা পাক পাঞ্জাতনের সাথে দুশমনি করেছে, এরা যুগে 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 ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। কথা কোন ঠিক না বে ঠিক? অতএব আমরা পাকে পাঞ্জাতনকে মহব্বত করব, আওলাদ রসুল আহলে বাইত রসুলদেরকে ভালোবাসবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় আহলে বাইত রসুলদের সম্পর্কে কি বলেছেন? বর্তমানে আমাদের যারা এখন 16-17 বছর বয়সের যারা যুবক আছেন, 16-17 থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটিতে যারা উঠেছেন, তারা আহলে বাইত রাসূল এদেরকে তারা সহ্যই করতে পারে না। এমন কিছু লোক তাদের ভিতরে এই আহলে বাইত রাসূলদের বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ভাই ঠিক? পাক পাঞ্জাতন, আহলে বাইত রাসূল, কারবালার যে ট্র্যাজেডি, এগুলোকে মুসলমানদের ভিতরে ভিন্নভাবে উপস্থাপন করেছে। তারা ঢুকিয়ে দিয়েছে তাদের ভিতরে যে কারবালা হলো এটা রাজনৈতিক, এটা ইমাম হুসাইনের দোষ ছিল, এজিদের কোনো দোষ ছিল না। জোরে বলি নাউজুবিল্লাহ। যুব সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আপনারা তো খোঁজ রাখেন না। যদি এই জাতীয় যুবক কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, যদি একটু কান খুলে তাদের যে পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝতে পারবেন বর্তমানে প্রায় 80% যুবক ওই সমস্ত বাতিলদের খপ্পরে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? অথচ কোরআন এবং সুন্নায় আহলে বাইত রাসূলদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, কি শরীফ? কি শরীফ? মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 278 নম্বর হাদিস, 278 নম্বর পৃষ্ঠার 2404 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, হযরতে আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা নুজিলাত
হাযিহিল আয়াত হযরতে হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়েছে, আবনা আনা ওয়া আবনা আকুম দাআ আবনা আনা ওয়া আবনা আকুম, যখন এই আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে যখন নাজিল করেছেন, এই আয়াতে কারিমা কোনটা? আবনা আনা ও আবনা আকুম, এই আয়াত যখন আমার নবীর কাছে নাজিল হয়েছে, তখন আমার নবী কি করছেন? দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দাওয়াত দিলেন, অর্থাৎ আহ্বান করলেন, ডাকলেন। কাকে ডাকলেন? আমার নবী ডাকলেন আলিয়ান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। কাকে ডাকছেন? হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহুকে ডাকছেন। ও ফাতিমাতা জহরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ও হাসানান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ও হুসাইনা, আমার নবী হযরতে হুসাইনকে ডাকলেন। ফাকাল আল্লাহুম্মা, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে, মুরগি যেইভাবে তার বাচ্চাগুলোকে ডানার ভিতরে ঢুকিয়ে নেয় এবং এইভাবে জাপটা দিয়ে ধরে রাখে, আমার নবী তাদেরকে পাশে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত। একবার জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে সবাই আহলে বায়াত না, আহলে বায়াতের সদস্য লিমিটেশন আছে, নির্দিষ্ট করা আছে, যে আমার নবী হাদিসে বলে দিয়েছেন হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসাইন এবং হোসাইন, এরাই হলো আহলে বায়াতের মূল সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোন হাদিস শরীফের মধ্যে আছে? মুসলিম শরীফের ভিতরে। এরপরে হযরত আয়েশা, আমার নবীর একেবারে কনিষ্ঠ স্ত্রী, বয়স কম, সর্বশেষ স্ত্রী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শা'রি আসওয়াদা, আমার নবী সকালবেলা, একদিন সকালবেলা ভোরবেলা আমার নবী হুজরা মুবারক থেকে বের হলেন, ওনার ঘর থেকে বের হলেন, ওনার শরীরের মধ্যে ছিল একটা পশমি কালো রঙের একটা কাপড়, চাদর ছিল। একবার বলি সুবহানাল্লাহ। কালো রঙের একটা কি ছিল? পোশাক ছিল। এখন কালো রঙের টুপি পরলে অনেকেই বিদ্বেষভাবে দেখে, কথা কোন ঠিক না বে ঠিক? কালো রঙের এটি পড়ছে, এটি রেসবি, এটি বন্ড, আছে না নাই? কালো রঙের কম্বল আমার নবী নিজে পরেছেন। কালো পরা এটাও একটা সুন্নত, সবুজ পরাও সুন্নাত, সাদা পরাও সুন্নত। এই তিনটা, কালো, সাদা, সবুজ, এই তিনটা কালার ইউজ করা কি সুন্নাত। আর পুরুষের জন্য একেবারে লাল সিঁদুর কালার লাল পরা হারাম। সিঁদুরের কালার যে লাল আছে এটা পরা কি হারাম। এবং কাশি হলুদ, একেবারে হলুদ যেটা, এটা পুরুষের জন্য হারাম। লাল, টকটকা লাল এবং হলুদ, একেবারে কড়া হলুদ যেটা, কাশি হলুদ যেটা, হলুদ অরিজিনালি যেটা হলুদ কালার, এই দুই কালার পুরুষের জন্য কি হারাম। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তো শাশুড়ি আগে বানাইয়া রাখে, আছে না নাই? জামাই রাতে না দিলে জামাই একেবারে রাগ, জামাইয়ের লগে যারা যায় তারাও রাগ, শাশুড়ি আংটি দিছে না, আছে না নাই? এটা অপসংস্কৃতি। স্বর্ণ পরা তো হারাম, আপনি স্বর্ণ এটা দিলে আপনার ওয়াইফরে দিব, ঠিক না? ঠিক। এটা আশা কেউ করবেন না যে আমাকে শাশুড়ি আংটি দিতে হবে। যেটা হারাম এটা আপনাকে কেন দিবে? এটা প্রয়োজনে আপনার স্ত্রীকে দিবে। যাই হোক, স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য কি? অনেক মানুষ আছে, অনেকে আছে স্বর্ণ ব্যবহার করে, স্বর্ণের চেন গলায় দিয়ে আছে, ব্রেসলাইট, এরপরে অনেক পুরুষ আছে কানও কি দেয়, রিং ব্যবহার করে। যাই হোক, স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। স্বর্ণ রূপা এগুলো পুরুষের জন্য নয়। রেশমি কাপড়, কি কাপড়? রেশমের সুতার যেই কাপড়, এই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। তাই হলে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের পশমি একটা কম্বল গায়ে দিলেন, ঘর থেকে বের হলেন। এরপরে ফাজা আল হাসানু ইবনে আলী, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীর কাছে আসলেন। নবী হচ্ছে হযরতে হাসানের কি জোরে বলেন না কি নানা? এই জাতীয় নানা আমাদের সমাজে আছে না নাই? কথা কন না, আছে না নাই? নানারা নাতিদেরকে কেমন আদর করে, আমার নবীর থেকে শিক্ষা নিতে হবে।
অনেক নানা আছে নাতিদের কেয়ারও করে না, আছে না নাই? সে অবৈধ পথে চলে যাচ্ছে, বাবা ইয়াবা ফেন্সিডেল গাঞ্জার দিকে চলে যাচ্ছে, নানা কার নাতি করে অসুবিধা নাই। নাতিরে যদি ধমক দেয় কেউ, তার নানা যাইয়া লাঠি লইয়া পড়ে, এই আমার নাতিরে কেন কইছ, আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে মহব্বত করতেন। নানা যারা আছেন, দাদা যারা আছেন, নাইনাতকুরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নবীর সুন্নত আদায় হবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত হাসান দৌড়ে আসলেন, ফাআদ খালাহু, এরপরে ওই কম্বলের ভিতরে ঢুকে গেলেন দৌড়াইয়া আয়সা। এরপরে সুম্মা যা, অতঃপর আসলেন হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফাদাখালা মাআহু, তিনিও ঢুকলেন। সুম্মা জাআত, অতঃপর আসলেন ফাতিমাতা, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু, ফাআদখালাহা, তিনিও প্রবেশ করলেন। সুম্মা জাআ, অতঃপর আসলেন আলীয়ুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাআদখালাহু, তিনিও কম্বলের ভিতরে প্রবেশ করলেন। সুম্মা, অতঃপর ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, তিনি বলেন আমার আল্লাহ পাক এদেরকে পবিত্র করতে চান, ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, একেবারে সর্বোচ্চ পবিত্র। বলি সুবহানাল্লাহ। তার মানে হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের ব্যাপারে কোনো টু শব্দ চলবে। কেউ যদি ওনাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, বিদ্বেষ করে, বুঝতে হবে ওই ব্যক্তি স্বয়ং আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন। কথা কোন ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ নিজে বলছেন আমি পবিত্র করতে চাই। অতএব আহলে বাইত রাসূলদেরকে মহব্বত করতে হবে, আহলে বাইত রাসূলদের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এবং আহলে বাইত রাসূলরা যেই পথে চলেছেন, আমরা শুধু জুমার ওয়াজ শুনবো আর এখান থেকে এতটুকুই আমাদের শিক্ষার জায়গা না। আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনে নিজেরা শিখার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো অনেকে এখন শিক্ষা থেকে দূরে সরে গেছি। আমরা শিখবো, এই শিখার জিনিসটা এখন আমাদের মধ্যে নাই। শিখবো এই টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে না। আমরা শুধু কখন আনবো, খাবো, সংসার চালাবো, এতটুকুই শেষ। কিন্তু ব্যক্তি জীবনকে আরো সুন্দর করার জন্য, আমলকে বৃদ্ধি করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? আপনি যেই কোনো বয়সে, এই মুহূর্তে আপনি যদি জ্ঞান অর্জনের জন্য কোথাও বের হন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মানে কার নিরাপত্তায়? আল্লাহর নিরাপত্তায়। সে যদি ওখানে মারা যায় সে শহীদ। সে কি শহীদের মর্যাদা পেয়ে যাবে। তাহলে এলেমের কত দাম। অতএব আমরা আজীবন আমরণ ছাত্র হতে চাই কি চাই না? আমরা নিজেরাও ছাত্র হতে চাই। প্রত্যেকে আমরা যেখানেই যাব আমরা কিছু শিখব, শিখার জন্য চেষ্টা করব, জানার জন্য চেষ্টা করব, কম্পেয়ার করব আসলে আমি কি করতেছি, আমার কি করা উচিত। এগুলো যদি ভিতরে আসে অবশ্যই তাকওয়া অর্জন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর আমাদের প্রত্যেকের জীবন থেকে অন্যায়, অনাচার, কুসংস্কার, যত প্রকারের খারাপ কাজ আছে এগুলোকে আমরা ডিলিট করার দরকার আছে না নাই? এখন খারাপ কাজের মধ্যে তো অনেকগুলো পার্ট আছে, আছে না? সুদ আছে, ঘুষ আছে, মাদক আছে, ঝগড়াঝাটি আছে। সংসদের ভিতরে একটা নতুন আইন সম্ভবত পাশ হয়েছে, আপনারা জানেন কি না জানি না। যারা জুয়া খেলে, কি খেলে? জুয়া খেলে, মানে বড় মাপের, ছোটোখাটো জুয়ারি না, আবার হয়তো হইতেও পারে, আমি তো পুরাটা জানি নাই। তো জুয়া খেলাদের যারা যদি প্রশাসন ধরতে পারে তাহলে ডাইরেক্ট তাদেরকে শাস্তি দিবে এবং তাদেরকে মনে হয় সম্ভবত 50 লক্ষ টাকার জরিমানা করবে। কত? সম্ভবত এইরকম একটা আইন পাশ হয়েছে জুয়ারিদের বিরুদ্ধে। এখন জুয়া শুধু বাঁশ গাছের তলে খেললে জুয়া এটা না, এখন কম্বলের নিচেও একা একাও জুয়া হয়। হয় কি হয় না? মোবাইলের ভিতরে জুয়া আছে না নাই? মোবাইলের ভিতরে জুয়া আছে। দেখবেন সে কত শিক্ষিত লোক, তার কি কিছু বলা যায়? দেখবেন সে তার মোবাইলেও জুয়া। জুয়া এটা এমনভাবে ওয়েস্টার্নরা আমাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের ভিতরে এমনভাবে প্রবেশ করাইছে, যে জীবনে জুয়ার বোর্ডের কাছে যায় নাই এখন তার পকেটে জুয়া আছে না নাই? এগুলোর থেকে আমাদের যুব সমাজ সহ ব্যক্তিগত আমাদের প্রত্যেকের জীবনকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।